চক্রবর্তীর সাথে কাজ করতে পেরে জিদ্দা বলছেন যে আমার সবথেকে শ্রেষ্ঠ মেল কলিগ আমি দেখেছি। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো চাই জিদ্দার আপডেট থাকে না তো আপডেট থাকে না, যখন আপডেট থাকে তো ছাপ্পার ফারকে থাকে, এটা কোথাও গিয়ে বলাই যেতে পারে। জিদ্দা নিজে ফেসবুকে পোস্ট করে দিয়েছে, এটা কিন্তু সত্যি কথা ভাই। অনেক দিন ধরে জিদ্দার নিজের পেজে কিন্তু আমরা অবশ্যই কোনো রকম কোনো মুভি সিন পোস্ট হতে দেখছি না, তো এটা একটা দারুণ সাইন কিন্তু কোথাও গিয়ে বলা যেতে পারে। খুব ভালো লাগছে, বিং আ জিৎ ফ্যান আমার ভীষণ। ও বাবা, সঙ্গে সঙ্গে বলেছি আবার পোস্ট হতে শুরু করে দিয়েছে। যাই হোক, কিছু বলার নেই। আজকে থেকেই কিন্তু মানে অনেক দিন ধরে পোস্ট হতে দেখছিলাম না, কিন্তু আজকে দেখছি প্রচুর পোস্ট হয়েছে। মানে 4-4.5 ঘন্টা আগে প্রচুর পোস্ট হয়েছে, মানে আবার শুরু হয়ে গেছে জিদ্দার পেজে মুভি সিন পোস্ট হওয়া। তো কী আর করা যাবে, যাই হোক, মানে এটা থেমে থাকবে না, এটা আবার শুরু হয়ে গেল। তার মানে হয়তো নেটফ্লিক্সের থেকে কোনো একটা কনফার্মেশন পেয়ে যাওয়া হয়েছে, যে কারণে কিন্তু আবার পোস্ট হওয়া শুরু হয়ে গেছে জিদ্দার পেজ থেকে মুভিসে। তো আমার মনে হচ্ছে যে নেটফ্লিক্সের হয়তো ওই পুরো প্রজেক্টটাকে খাকি 2টাকে আনতে দেরি হবে, যেটার কিন্তু কোথাও গিয়ে জিদ্দাকে সাফার করতে হবে। সেটা পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো। এই ভিডিওটা শুধু জিদ্দা মিঠুনদাকে নিয়ে। জিদ্দা এই স্টেটমেন্টটা দিয়েছে মিঠুনদাকে নিয়ে 35 মিনিট আগে। জিদ্দা লিখে, এটা কী লিখেছে, your journey and your achievements are inspiring. Congratulations on the Dada Saheb Phalke Award. You have been the best male colleague I have ever worked with. Mithunda, love you. মানে এইটা জিদ্দা লিখেছেন। জিদ্দা কী বলেছেন তার মানে আমরা এইটুকু বুঝতে পেলাম। মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন, এটা ইন্ডিয়ান সিনেমায় একটা সবথেকে বড় একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। দাদা সাহেব ফালকে পাওয়া মানে একটা বিরাট অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। সেই অ্যাচিভমেন্টটা কিন্তু মিঠুন চক্রবর্তীর হতে চলেছে কোথাও গিয়ে। ইট ইজ মানে হিউজ অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। তো যাই হোক, এবং সেকেন্ডারিলি যেটা বলা সেটা হচ্ছে, জিদ্দা বলছেন যে বেস্ট মেল কলিগ আমি যাদের সাথে কাজ করেছি আর কি, তাদের ভিতরে বেস্ট মেল কলিগ আমার খালি যুদ্ধর কথাটা মনে পড়ছে। যুদ্ধর জিদ্দা আর মিঠুনদার ফেস অফটা জাস্ট ব্যাং অন ছিল, এবং এটাই কিন্তু জিদ্দা লিখেছেন এবং অভিনন্দন জানিয়েছেন, কনগ্র্যাচুলেশন জানিয়েছেন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। মিঠুন চক্রবর্তীকে কনগ্র্যাচুলেশন জানিয়েছেন এবং কোথাও গিয়ে বলছেন যে বেস্ট মেল কলিগ এবং আই এভার ওয়ার্ক উইথ মিঠুনদা, লাভ ইউ। মিঠুনদাকে লাভ ইউও জানিয়েছেন। তো মিঠুন চক্রবর্তীর সাথে জিদ্দাকে আবার আমরা দেখতে পেতে চাই। মিঠুন চক্রবর্তী মানেই কিন্তু আমাদের এখন হয়ে গেছে একটা জিনিস, যে মিঠুন চক্রবর্তী মানেই কিন্তু কমার্শিয়াল সিনেমা নয়, কিন্তু মিঠুন চক্রবর্তী মানে কমার্শিয়াল সিনেমা, এটা আবার আমরা বিলিভ করতে চাই। জিদ্দা করবেন মানে, যদি জিদ্দার সাথে কোলাবরেট হয় কোনো দিন মিঠুন চক্রবর্তীর, আবার জিদ্দা যেহেতু মাস মহারাজা বলা হয়, জিদ্দা কিন্তু মিঠুন চক্রবর্তীকে কমার্শিয়াল সিনেমাতেই নিয়ে আসবেন, আমার এটা কোথাও গিয়ে মনে হয়। আর জিৎ মিঠুন জুটিটাকে আবার আমরা দেখতে পেতে চাই, কারণ ফাটাকেষ্টর রূপে মিঠুন চক্রবর্তীকে কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছে না, সেইটা কিন্তু জিদ্দা এনে দিতে পারেন আমার মনে হয় কোথাও গিয়ে। যুদ্ধর মিঠুন চক্রবর্তীকে ফেরত পেতে চাই, একদম পুরো ধামাকেদার বিষয়। এবং জিদ্দা কিন্তু খুব সুন্দরভাবে, মানে জিদ্দা অভিনন্দন জানান না এমনটা কিন্তু নয়, এমন অ্যাচিভমেন্ট কিছু করে দিয়েছে মিঠুন চক্রবর্তী, অভিনন্দন জিদ্দা জানাতে বাধ্য। তো জিদ্দাও কিন্তু পোস্ট করেন। তবে হ্যাঁ, আবার মুভি সিন আপলোড হওয়া শুরু হয়ে গেছে, তো কোথাও গিয়ে ওটা একটা খারাপ লাগার বিষয়। তবে সেটা খারাপ লাগার বিষয় মানে ওটা একটা ভালো আর্নিং সোর্স অফ বাট জিদ্দার পেজটাকে ছেড়ে আমরা চাইছিলাম যে যেন অন্য পেজগুলোতে হয়, মানে গ্রাসরুট এন্টারটেনমেন্ট বা ইত্যাদি যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোতে যদি হতো এত কিছু বলার থাকতো না, কিন্তু জিদ্দার পেজে না হলেই ভালো হয়, এটাই বারবার বলার থাকতো। যাই হোক, কী আর করা যাবে, জিদ্দার পেজেও আবার শুরু হয়ে গেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।